নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এবছরের চৈত্র নবরাত্রিতে আপনারা বাড়িতে কিভাবে নবরাত্রির কলস বা ঘট স্থাপন করবেন, সেটি কোন দিকে স্থাপন করতে হবে, তার নিয়ম কী রয়েছে, এছাড়াও এই কলস স্থাপনের বিধি কী তা সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, প্রত্যেক বছরেই 4টি করে নবরাত্রি পড়ে, 2টি গুপ্ত নবরাত্রি এবং একটি চৈত্র মাসের নবরাত্রি এবং আরেকটি আশ্বিন মাসের শরৎ নবরাত্রি। যদিও এই চৈত্র নবরাত্রি বাঙালির আসল দুর্গাপূজা এবং নবরাত্রিতে মা দুর্গার 9টি রূপের 9 দিন যাবৎ পূজা করা হয় এবং প্রথম দিনেই ঘট স্থাপন করা হয়, কেননা ঘট স্থাপনের মাধ্যমেই দেবীকে আহ্বান করা হয়। এছাড়াও বাড়িতে ঘট স্থাপন করলে বাড়ির যে কোনো বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায়, সাথে সংসারের মঙ্গল হয়, সারা বছর নীরব থাকা যায়। এই ঘট বা কলস হলো ঈশ্বরের নিরাকার অবস্থা। ঈশ্বরকে সাকার ও নিরাকার অবস্থার পূজা করতে হয়, না হলে পূজা বৃথা। এজন্যই ঘট স্থাপন করেই দেবীকে আহ্বানের মাধ্যমে পূজার সূচনা হয় এবং এই ঘট স্থাপনেরও নির্দিষ্ট শুভ দিক বা দিক নির্দেশ স্থান রয়েছে। কলসটি সবসময় বাড়ির উত্তর বা উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত। যেখানে কলসটি বসাতে হবে সেখানে প্রথমে গঙ্গা জল ছিটিয়ে স্থানটি পবিত্র করুন। 2 ইঞ্চি মাটিতে বালি এবং সপ্ত মৃত্তিকা মিশিয়ে একটি সারাংশ ছড়িয়ে দিন এবং এটা অবশ্যই খেয়াল রাখবেন যে স্থানে ঘটটি বসাবেন সেই ঘটের নিচে গঙ্গা মৃত্তিকা অথবা কোনো পবিত্র স্থানের মৃত্তিকা অবশ্যই রাখবেন এবং কলসের উপর একটি স্বস্তিক চিহ্ন তৈরি করুন এবং তাতে সিঁদুর লাগান। এবার দেখে নিন যে আপনারা কিভাবে নবরাত্রির প্রথম দিনে ঘট স্থাপন করবেন। নবরাত্রি পূজার কলস স্থাপনের বিশেষ গুরুত্ব রয়েছে। মূর্তিটিকে প্রথমে ভগবান বিষ্ণুর রূপ হিসেবে বিবেচনা করা হয়, তাই নবরাত্রির আগে ঘট স্থাপনা বা কলস স্থাপন করা হয়। তবে এই ঘট স্থাপন বিশেষ সময়ে বা শুভ সময়ে স্থাপন করলে বিশেষ ফল পাওয়া যায়। কলস বসানোর আগে ঘরের মন্দির ভালো করে পরিষ্কার করুন, তারপর পূজাস্থানে লাল কাপড় বিছিয়ে নিন। কলসের জন্য সেটি মাটির কলস হলে সব থেকে শুভ। আপনারা মাটির কলস বা শুদ্ধ ধাতুর তামার কলস আপনারা দিতে পারেন। টানা 9 দিন একই জায়গায় ওই ঘরটি রাখা হয়। তারপর গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে কলস পূরণ করুন। এবার ওই জলে সুপারি, সুগন্ধি, দূর্বা ঘাস, অক্ষত এবং মুদ্রা যোগ করুন। তারপর অশোক বা আমের পাতা কুচির ধারে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন। একটি নারকেলের ওপর লাল কাপড় বা চুন্নি জড়িয়ে রাখুন। এবার রক্ষাসূত্র বা মলি দিয়ে নারকেল ও চুন্নি বেঁধে দিন। এটি প্রস্তুত করার পরে বার্লি পাত্রটি, অর্থাৎ যেটিতে আপনি বার্লি বপন করেছেন, সেটি বেঞ্চ বা মাটিতে রাখুন। এখন বার্লি পাত্রের ওপর মাটির কলস রাখুন এবং তারপর নারকেলটি কলসের মুখের ওপর বসিয়ে দিন এবং তারপর আপনি নিষ্ঠা সহকারে সমস্ত আচার মেনে আপনি মায়ের ধ্যান করুন, মন্ত্র জপ করুন এবং অবশ্যই খেয়াল করবেন আপনি যখন ঘরটি স্থাপন করছেন সেই ঘরটি যেন আপনার হাত থেকে পড়ে না যায়। যদি পড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন। এবং এই চৈত্র নবরাত্রিতে ঘট স্থাপনের বিশেষ মুহূর্ত রয়েছে। সেই সঠিক এবং শুভ মুহূর্তে ঘট স্থাপন করার নিয়ম রয়েছে। যদিও ঘট স্থাপন সবসময় সকালবেলা করাকে অত্যন্ত শুভ মানা হয়েছে এবং এবছর অর্থাৎ 2024-এর চৈত্র নবরাত্রির ঘট স্থাপনের শুভ সময় কী রয়েছে তা এবার দেখে নেব।
চৈত্র মাসে চৈত্র প্রতিপদ তিথি শুরু হবে 8ই এপ্রিল রাত 11:55 এবং যা শেষ হবে পরের দিন অর্থাৎ 9ই এপ্রিল রাত 8:30 এবং উদয়া তিথি অনুসারে 9ই এপ্রিল চৈত্র নবরাত্রির প্রতিপদ ব্রত পালিত হবে এবং এই চৈত্র নবরাত্রির ঘর স্থাপনার শুভ মুহূর্ত শুরু হবে 9ই এপ্রিল সকাল 6:02 থেকে সকাল 10:16 পর্যন্ত এবং এরপর ঘর স্থাপনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকাল 11:57 থেকে দুপুর 12:48 মধ্যে এবং অভিজিৎ মুহূর্তে করা যে কোনো কাজই অত্যন্ত শুভ। তাই আপনারা এই দুটি সময়ের মধ্যে যে কোনো একটি সময় বেছে নিতে পারেন বাড়িতে নবরাত্রির ঘট স্থাপনের জন্য। আপনারা অবশ্যই সংসারের সুবৃদ্ধি মঙ্গল কামনার উদ্দেশ্যে বাড়িতে ঘর স্থাপন করে মাকে আহ্বান করুন এবং নবরাত্রির সমস্ত বিধি নিষেধ মেনে চলুন। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জগৎজননী মায়ের অশেষ কৃপা আপনাদের ওপর বর্ষিত হোক এই কামনাই করব। ধন্যবাদ।